ভাই ভিডিও উপর টানা দিয়ে কয়েকটি কথা বলি শোনেন। তো এটা হচ্ছে নেতা আর এটা হচ্ছে চামচা বা কর্মী। তো এই নেতার কিন্তু 100 ওয়াট হলে এর কিন্তু অনেক পাওয়ার, কিন্তু এ কিন্তু সাধারণ রূপে থাকে। আর এই চামচা কিন্তু 5 ওয়াটের, অথচ এটা কালারিং রঙিন, এটা কিন্তু চাকচিক্যময় হয়ে থাকে। তো এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের বর্তমান রাজনীতির অবস্থা। তো নেতারা অনেক পাওয়ার থাকলেও তারা সাধারণভাবে থাকে, মানুষকে সাধারণ রূপে দেখায়। আর এই নেতার আশকারায় এই ধরনের চামচারা কম পাওয়ার নিয়েও কিন্তু তারা অনেক চাকচিক্যময় জীবনযাপন করে এবং অনেক পাওয়ার দেখানোর চেষ্টা করে। তো কি হয়, এই বাতিটা যদি বেশি পাওয়ার দেখাতে যায় তাহলে কিন্তু এটা কেটে যাবে, আর এটা কিন্তু অনেক ভোল্ট নিয়েও টিকে থাকতে পারে, যেহেতু 100 ওয়াট। ঠিক সেরকমই হচ্ছে এই নেতার পাওয়ারে যখন চামচারা বেশি পাওয়ার দেখিয়ে ফেলে তখন কি হয়, এই বাল্বের মতন তারাও কিন্তু কেটে যায়, যা হচ্ছে সোহাগের সাথে। তো এই যে পাথর নিক্ষেপ করে সোহাগকে হত্যা করা হলো, আজকে কি হলো, শেষমেশ কি হলো, তারা কিন্তু অবশ্যই আইনের আওতায় চলে আসলো। তো এটা কিন্তু না করলেও পারতো। এই ধরনের নেতাদের কারণে কিন্তু সব নেতা কিন্তু একরকম না, কিছু কিছু কর্মীর জন্য, কিছু কিছু চামচার জন্য, কিছু কিছু ভালো নেতাদেরও কিন্তু বদনাম হচ্ছে আমাদের বাংলাদেশে। রাজনৈতিক দলের বদনাম হচ্ছে এইসব ধরনের চামচার জন্য। আর কিছু কিছু চামচা আছে, কিছু কিছু খারাপ নেতার কারণে এই চামচাগুলো বেশি পাওয়ার দেখিয়ে থাকে। তো আমি এটাই বোঝাতে চাচ্ছি যে আসলে আগে এই নেতাটা কীরকম এটা আমাদের নির্বাচন করতে হবে, তাহলে এই নেতার পাওয়ারেই কিন্তু এই চামচারা চলবে। তো সেজন্যই আমি বলতে চাই যে আসলে কোনো দলকে দোষী না করে আপনারা কাকে ভোট দিচ্ছেন, কার টাকা খেয়ে ভোট দিচ্ছেন, সেগুলো আগে নিজেদের ভুলগুলো সংশোধন করুন। আপনারা আজকে 500-1000 টাকা খেয়ে আজকে আপনি একজন ভুল নেতা নির্বাচন করবেন, তাহলে কর্মীগুলো তো ভুল হবেই, এটাই স্বাভাবিক। আপনারা বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, যে কোনো দল হোক, আপনারা হচ্ছে কি দলের দোষ দেন। আসলে দলের কোনো দোষ নেই, দোষ হচ্ছে এই নেতা আর এই কর্মীর। আর এটাই হচ্ছে মূল বিষয়। যদি নেতা ঠিক রাখতে পারেন, নেতা ঠিকভাবে আপনারা যদি সিলেক্ট করতে পারেন, তাহলে কর্মীও ভালো হবে। তো সেজন্য বলি, আগে পাবলিক জনতা ভালো হন, নেতাদের দোষটা পরে দিন, এবং দলের দোষটা তো আসছেই না। আমার হিসাবে দলের কোনো দোষ নেই। তো আগে নিজেরা ভালো হন, তারপর দল এবং নেতাকর্মীদের দোষ দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো 500 টাকা 1000 টাকা নিজের ভোটটাকে বিক্রি করবেন না। এবার ইনশাল্লাহ সবাই সঠিক সিদ্ধান্ত নিয়ে ভালো একজন মানুষকে নির্বাচন করবেন, তাহলে দেখবেন নেতাও ভালো থাকবে, নেতার কর্মীরাও ভালো থাকবে এবং দলও ভালো থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।